আমার আম্মা একজন নাটকের আম্মা চেয়ারম্যান, কিন্তু আমার রিয়েল আম্মা হচ্ছে গৃহিণী। বন্যা পরিস্থিতির আগে আমরা নোয়াখালীতেও দেখছি, ফেনীতেও দেখছিলাম। সেখানে আমার ফাউন্ডেশন, ডাকবাক্স ফাউন্ডেশন, তারা কাজ করছে। এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানেও আমার ফাউন্ডেশন কাজ করে। এবং আমি মনে করি যাদের আমার মতো যাদের ফাউন্ডেশন নাই, তারাও নিজের উদ্যোগে কাজ করতে পারে। যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে। সাধারণ মানুষকে আপনার ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পাবে? আমরা যদি চাই আপনার সঙ্গে আপনার ফাউন্ডেশনে কাজ করে তো, মানে নোয়াখালীতে যখন গেছিল, নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে, বাকিটা নোয়াখালীর টিম কাজ করছে। কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকার টিম গেছিল, কুমিল্লার টিম তখন আমাদের সাথে কাজ করছে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই, তখন আমার ঢাকা টিম যাবে, তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে, এবং যার কারণে আমার ডাকবাক্স ফাউন্ডেশন আজকে এত দূর পর্যন্ত আসছে। ক্রিকেটার সাকিব আমাদের সবার পছন্দের। ক্রিকেটার সাকিবকে আমরা ছোটবেলা থেকে আমরা যারা বেড়ে উঠছি, তারা সাকিব আল হাসানের খেলা দেখেই বেড়ে উঠছি। তার আরেকটা যে পরিচয়, সেই পরিচয়ের সূত্র ধরে তার নিরাপত্তা সরকার, বিসিবি, এগুলো আসলে তাদের ব্যাপার। তারা নিশ্চয় তারা এটা সিদ্ধান্ত নেবে যে তারা তাকে নিরাপত্তা দিবে কি দিবে না। কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের এখনো ভালোবাসার জায়গা আছে।